হ্যালো গাইস, তোমাদেরকে আমার একটা নতুন ভিডিওর জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পুরীর জন্য মানে মকরের জন্য আমাদের আজকে পিঠাপুলি হবে। তার জন্য তোমরা দেখতে থাকো আমাদের এই রেসিপিটা। তোমাদেরকে গুড়িকুটা দেখাচ্ছি। আজকের ভিডিওটা একটু আলাদা রকম বানাতে চলেছি। গ্রামে মকর সংক্রান্তির জন্য পুর পিঠা বানানো হয়, কেমন ভাবে দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা গুড়ি করছি। তো এই দেখো এরকম করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এই যে পেছনে গুড়ি করছে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তোমরা করে দাও। আমাদের এখন নারকেল কুড়া চলছে। পরিমাণ মতন গুড়ি নিয়ে হালকা গরম জল দিয়ে গুড়িটা ছানিয়ে নিতে হবে। এই ছানা চলছে এখন আমাদের। পিঠে হোক আর না হোক, খাওয়া কিন্তু চলবেই। এরপর তিলগুলোকে হালকা আঁচ দিয়ে ভেজে নিতে হবে, যেমন তিলগুলো না পুড়ে যায় সেরকম ভাজতে হবে। এরপরে পুর তৈরি করার জন্য হালকা আঁচে গুড় দিয়ে দিতে হবে। পরিমাণ মতন গুড় দিয়ে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। দিয়ে হালকা আঁচ দিয়ে গুড়টাকে নাড়াতে থাকবে। গুড়টা যতক্ষণ না ফুটছে হালকা আঠা টাইপের হবে ততক্ষণ নাড়তে থাকতে হবে। বেশি না 5-6 মিনিট নাড়লে হয়ে যাবে। তারপরে নারকেল কুচাগুলো দিয়ে দিতে হবে। নারকেল কুচাগুলো দিয়ে করে ভালো করে মিক্স করে নিতে হবে। এই আমরা নারকেল কুচা দিয়ে দিয়েছি, এখন ভালো করে হালকা আঁচে মিক্স করে নিতে হবে। এরপরে যে তিলগুলো আগে ভাজা হয়েছিল সেই তিলগুলো দিতে হবে, দিয়ে করে ভালো করে মিক্স করতে হবে। এই আমাদের তিল দেওয়া চলছে এখন। পরিমাণ মতো তিল দিয়ে দিতে হবে এবং মিক্স করতে হবে। পুরো ফুল ভালোভাবে মিক্স করতে হবে, যাতে না ভালোভাবে মিক্স করলে পুরটা ঠিক মতন তৈরি হবে না। এই দেখো পুরো ফুল ভালোভাবে মিক্স করে নিতে হবে। হালকা আঁচে ভালোভাবে মিক্স করে পুরটাকে হালকা হালকা নাড়তে থাকতে হবে যতক্ষণ না পুরটা হালকা আঠা টাইপের হয়ে যাচ্ছে। হালকা আঠা টাইপের হয়ে যাওয়ার পরে পুরটাকে নিচে উনুন থেকে নামিয়ে দিতে হবে এবং হালকা ঠান্ডা করে নিতে হবে। না এরপর একটা হাঁড়িতে জল দিয়ে উনুনের উপরে চাপিয়ে দিতে হবে, যাতে গরম হয়ে জলটা রেডি হয়ে থাকে। আমাদের পিঠা হতে হতে ততক্ষণে আমরা বোম ফাটিয়ে আসি। এই দেখো, এই বোমটা আছে আর এই বোমটা আছে। তো আসো দেখতে থাকো। কুলিঘাটটা তো বোম ফাটাবো, তো দেখো আমরা বাইরে চলে এসেছি। এবার কুলিঘাটের দিকে বোম ফাটাবো, তো আসো দেখতে থাকো। বোম ফাটাবো, এই যে আমরা কুলিঘাটে পৌঁছে গেছি, এবার বোম ফাটাবো। গাইস, আমরা মাঠে চলে এসেছি, এবার আমরা বোম ফাটাবো। তো দেখো নাইস বোম, পুরো একবারে না 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 না। গাইস 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 ছাড়ো, শক্ত করে ধর। নাইস গাইস, নাইস নাইস নাইস, একেবারে নাইস। জল বোমে তিনটে যাও, তিনটে না না, তিনটে একসঙ্গে একসঙ্গে। গাইস, তো আমরা এখন জল বোম ফাটাচ্ছি। তো দেখো, হাই জল বোমটা ভালো করে ফাটাও। বোম নাইস ছিল, আগের বোমটা নাইস ছিল। ঢাক বাজছে, মাইক বাজছে। এবার দুটো একসঙ্গে জ্বালো, দুটো একসঙ্গে জ্বালালে যা জোরে ফাটবে না। গাইস, এখন আমরা দুটো একসঙ্গে জ্বালাবো। দেখো, জ্বালাবো না, ফাটাবো বম একসঙ্গে। যা একসঙ্গে ফাটাবো, দুটো একসঙ্গে ফাটাবো আমরা। দেখো, দেখতে থাকো। কি জোশে উপরে উঠলো ভাই সাহেব, এই বোমটা আমার দারুণ লেগেছে।
ডিগবাজি মারো, গাড়ির চেক মারো, গাড়ির চেক মারো। ভূত গাড়ি চেক মারো, গাড়ি চেক করে দিও। ওদিক থেকে গাড়ি চেক মেরে মেরে আসো। আমাদের এখন বোম ফুটা হয়ে গেছে, আমরা এখন পিঠে খেতে যাবো। পিঠে রেডি। আমাদের পুর রেডি এবং গুঁড়িও রেডি। আমাদের এই এখন পিঠে বানানো চলছে, দিয়ে গরম জলের উপরে দেওয়া হবে ভাপ দেওয়ার জন্য। পিঠেগুলো পুর দিয়ে রেডি করার পর গরম হাঁড়ির উপরে দেওয়া হচ্ছে ভাপ দেওয়ার জন্য, এবং ঢাকনা বন্ধ করে 20-25 মিনিট রাখতে হবে। পিঠেগুলো হয়ে যাওয়ার পরে নামকাবার আগে হালকা ঠান্ডা জল দিয়ে দিতে হবে এবং চেক করে নিতে হবে যে পিঠেগুলো সব ঠিকঠাক হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আরও কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে সিদ্ধর জন্য রেখে দিতে হবে, মানে ভাপ দিয়ে সিদ্ধর জন্য রেখে দিতে হবে। তারপরে নাম করে নিতে হবে। পিঠেগুলো আমাদের হয়ে গেছে, তাই জন্য আমরা নাম করে নেব এখন। আমি রাত্রে ঘুমিয়ে গেছিলাম বলে পিঠা খেতে পারিনি, তাই সকালে আমি আর আমার চাচু মিলে পিঠা খাচ্ছি। গুড় বেরিয়ে যাচ্ছে পিঠা থাকতে। এত স্বাদ কেন? কেমন টেস্ট হয়েছে? খুব দারুণ। আমার নতুন ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর লাইক আর সাবস্ক্রাইব করে দিবে। বাই বাই। হ্যাঁ। হবে না।